লিচুর আবাদ সম্বন্ধে খোঁজ জানাতে চাই। জামালপুরে কিন্তু লিচুর আবাদ বাড়ছে এবং গেল কয়েক বছরের মিষ্টি এই ফলের উৎপাদনও পেয়েছে প্রায় কয়েক গুণ। বাগান মালিকরাও তাই ধীরে ধীরে বাগানের পরিসর বৃদ্ধি করছেন। আর তাদের সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন আর বাকিরাও। আর এই তথ্যগুলোই আপনাদেরকে আরো বিস্তারিতভাবে জানাতে চাই। জামালপুর থেকে সহকর্মী সাগর ফরাজি আমাদের সঙ্গে যুক্ত হবেন। সাগর, শুভ সকাল। শুভ সকাল সাগর। শুভ সকাল জুবাইর করি। আসলে মিষ্টি জাতীয় এই ফল নিয়ে কথা বলতে গেলে আসলে সবারই কিন্তু জিভে জল আসার মতো। এই সময়টি আমরা লিচুর কিন্তু অনেকটাই বাজারে আধিপত্য দেখি। তো জামালপুর যদিও এই ফসলটা খুবই কম ছিল একটি সময়, কিন্তু এখন অনেকটাই বাজারজাতকরণে কিন্তু এখন লিচুর ভালো একটি প্রভাব রয়েছে জামালপুরের বাজারে। তো আমি যদি বলি, এখন আমি রয়েছি জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজার এলাকায়। এখানে একজন উদ্যোক্তা রয়েছেন ইলিয়াস হোসেন, যার কাছে আছে প্রায় 96টি গাছ। তিনি আরও কিন্তু এই গাছের পরিধি কিন্তু বাড়াচ্ছেন। আসলে লিচু একটি লাভজনক ফসল। এককালীন সময়ে এটির খরচ হয় কিছু টাকা খরচ করে, অর্থাৎ পরবর্তীতে সেটি কিন্তু পরবর্তীতে লাভ হতেই থাকে। প্রায় 2015 সাল থেকেই এই লিচুর বাগান কিন্তু করেছেন ইলিয়াস হোসেন। তো সেই জায়গা থেকে তাকে একজন উদ্যোক্তা আমরা বলবো, কারণ তিনি এবং কি তার আশেপাশে যারা রয়েছেন রয়েছেন এক কথায় এখন কিন্তু জুবাইর এই প্রায় সপ্তাহখানেক ধরে লিচুর বাগানে কিন্তু লিচু তোলার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমি যদি আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই, যিনি লিচুর এই বাগানের মালিক ইলিয়াস হোসেন, তার কাছে আসলে কি দেখে আর কি শুরু করা, উদ্বুদ্ধ হওয়া কিভাবে, এটা একটু আমরা জানতে চাই। এটা আমার মামা অতি ফার্স্টে মনে করেন দিনাজপুর থেকে দেখে আসছিল, আসার পরে এই বাগানের উদ্যোগটা নেওয়া হওয়ার পরে 15 সাল থেকে এই বাগানের কার্যক্রম শুরু করার পরে এখন অনেক টাকা চলে গেছে, যার পরে এখন আমি মনে করেন বাগান নিয়ে অনেক স্বাবলম্বী আছি। এখন প্রতি বছর আমার শ্রমিক বেতন টাকা পয়সা দিয়ে এখন মনে করেন যে আমার মোটামুটি ভালোই টিকতেছে। তবে ফসল এই বছর অনেক ভালো হয়েছিল, কিন্তু অতি খরার কারণে একটু বাধাগ্রস্ত হয়ে গেছে। কিন্তু এখন তারপরেও যেই ফল আসছে, আশা করি যে খরচ ওঠার পরেও আমার কিছু টিকবে, এটা অবশ্যই করি। আর অনেক সমস্যা দেখা দেয়, প্রাকৃতিক দুর্যোগ, বাতাস আছে, শিলাবৃষ্টি, এই দিক দিয়ে অনেক ক্ষতি হয়ে যায়। তবে আশা করি যে এই সিজনে মোটামুটি ভালো রেট পাইছি, আপনার 1000 থেকে 5000 টাকা হিসেবে বিক্রি করতেছি। তবে আশা করি যে কিছু টিকবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। কি জাতের লিচু আছে আপনার এই জায়গায়? আমার এখানে চায়না 3 আপনার 100 গাছ আছে, আর যে সকল গাছগুলো আছে মুজাফফরপুরি আছে, তারপর আপনার বোম্বাই আছে, বেদানা কুল আছে। ওগুলিতে এই বছর ফলন আসেনি, আশা করি যে সামনে বছর ফলন আসবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন জুবাইর কুলি যে বেশ কিছু জাতের লিচু কিন্তু এবার জামালপুরের বিভিন্ন যে লিচুর বাগানগুলোতে রয়েছে। সবচেয়ে বেশি লিচুর এবার আবাদ বিশেষ করে উৎপাদন হয়েছে কিন্তু জামালপুর সদর উপজেলায়। আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু আবহাওয়ার কথা চলে আসলো জুবাইর কলি, জামালপুরের আবহাওয়া কিন্তু এই বাড়ছে এই কমছে, বা যে সময়টি লিচুর জন্য যে আবহাওয়া দরকার হয় সেটি কিন্তু যারা লিচুর বাগানের মালিক রয়েছে তারা কিন্তু পাচ্ছে না। যেমন ধরেন কালকে গত রাতে কিন্তু প্রচণ্ড ঝড় হয়েছে, আমরা এসে দেখেছি লিচু কিন্তু বিস্তীর্ণভাবে পড়ে আছে। তো এটিতে একটু ক্ষতির আশঙ্কা করলেও তারা যেটি বলছে যে লাভ কিন্তু তারা নিতে পারবে, পুষিয়ে নিতে পারবে। জুবাইর কলি একদম আমাদের প্রত্যাশাও সেরকম সাগর। যারা আসলে চাষি আছেন, যারা কৃষক আছেন, তারা সকলে নিজেদের এই কষ্টের ফসল যখন বাজারে তুলবেন, ন্যায্য দাম পাক, সেটা আমাদের সকলের চাওয়া। খুব সহজ করে বলতে চাই, চাষি হাসলে হাসবে দেশ, সবার জন্য বাংলাদেশ।